গুড মর্নিং। আড্ডা 24/7 তরফ থেকে আগের সপ্তাহে আমি একটা ক্লাস তোমাদেরকে নিয়েছিলাম। তো সেইখানে আমরা মেনলি আলোচনা করেছিলাম যে সামনে যে তিনটে পরীক্ষা ছিল, পিএসসি মিসলেনিয়াস, পিএসসিরই তিনটে পরীক্ষা নিয়ে আমি জাস্ট মিসলেনিয়াস, ক্লার্কশিপ আর ডাব্লিউবিসিএস। মিসলেনিয়াস তো কালকের পরীক্ষা হয়ে গেছে, আশা করি সবার ভালো হয়েছে। কোশ্চেন প্যাটার্নটা একটুখানি সহজই হয়েছিল এবং কিছু প্রথাগত আমরা যা ভেবেছিলাম যে এইগুলো বেশি দেবে ওইগুলো বেশি দেবে, ওই রকম কিন্তু হয়নি। সায়েন্স থেকে আমরা যেটা ভেবেছিলাম যে সায়েন্স থেকে বেশি কোশ্চেন আসবে, সায়েন্স থেকে আসেইনি তেমন একটা। বা ম্যাথে কিছু রিজনিং ঢুকিয়ে দিয়েছে, কিছু প্রথাগত কোশ্চেন যেমন যা আছে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে পিএসসি খুব আনপ্রেডিক্টেবল। আমার মনে আছে 2015 সালে ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা, 2015 সালে ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা না 2016, আমার ঠিক খেয়াল পড়ছে না। সেই বছর হঠাৎ করে কম্পিউটার থেকে ওই যে সায়েন্স টেকনোলজির যে পার্টটা থাকে 30 থেকে 40টা কোশ্চেন কম্পিউটার থেকে দিয়ে দিল। কোথা থেকে যে ওরা কখন কি কোশ্চেন দেবে কেউ কোনো গ্যারান্টি নেই। আমাদের তো ওইসব ভাবলে হবে না, আমাদেরকে টোটালটার ওপরেই প্রিপারেশান নিয়ে যেতে হবে। মিসেলিনিয়াস যা হয়েছে হয়ে গেছে, চ্যাপ্টার ইজ ক্লোজড। যারা ভালো পরীক্ষা দিয়েছো একটু দেখে নেবে যে কার কত উঠছে। মোটামুটি আমার যেটা ধারণা, আমি অত ডিটেলসে স্টাডি করিনি, তবে আমার মনে হয় 120 প্লাস কাট অফ যেতে পারে, 120 প্লাস। কেননা এবার যেটা শুনলাম নাকি 700 মতো ভ্যাকেন্সি আছে, 700 মতো। এবার যেহেতু পিএসসি কিছু অ্যানাউন্স করে না, তো এটা কম বেশি হতেই পারে। তবে কাট অফ একটু বেশির দিকে যাবে, কেননা ম্যাথের কোশ্চেন মোটামুটি যেটা শুনলাম কিছু মূলদ অমূলদের কোশ্চেন দিয়েছিল। ওভারঅল ঠিক আছে, যারা ভালো প্রিপারেশান ছিল, যারা তাদের পরীক্ষা আশা করি ভালোই হয়েছে। তো মিসলেনিয়াস চ্যাপ্টার ক্লোজড। এখন আমাদের সামনে দুটো পরীক্ষা, একটা হচ্ছে এই ক্লার্কশিপ আর একটা হচ্ছে ডাব্লিউবিসিএস। তো আমি আগের দিনই বলেছিলাম যে ডাব্লিউবিসিএসকে ফোকাস করে পড়লে সমস্ত পরীক্ষাগুলোই কভার করা যায়। তো আমাকে এখানে যেটা দেয়া হয়েছে যে সায়েন্সের ওপরে একটা ওই রিভিশন ক্লাস মতো। অ্যাকচুয়ালি এই 4-5 দিনে রিভিশন ক্লাস বলে কিছু হয় না, তবুও আমি চেষ্টা করব যতটা তোমাদেরকে গাইড করা যায়। তোমরাও যা যা কোশ্চেন থাকবে আমাকে জিজ্ঞাসা করবে, আমি আমার সাধ্যমতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বেশি না দীর্ঘায়িত করে আমি এতে ঢুকে পড়ি, আমাদের মেইন টপিকে ঢুকে পড়ি। যে দেখো, ডাব্লিউবিসিএস এ সবাই জানো যে 2025 সাল থেকে সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে। 2024টাই লাস্ট চান্স, নট লাস্ট, যারা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিতে যারা অভ্যস্ত হয়ে গেছে। দেখো, একটা প্যাটার্ন চেঞ্জ হলে সবারই অসুবিধা হয়, এটা ঠিক। তেমনি আবার দেখো, সবাই কিন্তু এরকম না যে অনেকে বলছে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে খুব কঠিন হবে, না। সবাই কিন্তু এক জায়গা থেকেই শুরু করবে, সবাই কিন্তু একটা জায়গা থেকেই শুরু করবে। ওইসব সুতরাং ওই ভয় ভীতি তাড়িয়ে 2024-এর পরীক্ষার আগে ভালো করে দিয়ে নাও, তারপরে আমরা পরে আগে তো প্রিলিটা পাস করো। প্রিলিটাই ডাব্লিউবিসিএস এ খুব ভাইটাল জায়গা। ধরো নাও 1 লাখ, 1 লাখ যদি পরীক্ষা দেয়, সেখান থেকে ভ্যাকেন্সি যদি 400 থেকে 500 থাকে, সেখান থেকে তাহলে বুঝতেই পারছো 1 লাখ থেকে প্রিলি পাস করে এই 5000 থেকে 6000, 5K to 6K। তো সুতরাং এইখানে এসে প্রিলিতে এসে কম্পিটিশান কিন্তু হিউজ কমে যায়। তারপর সেখান থেকে মেন্সে গিয়ে সেইটা গিয়ে দাঁড়ায় এই 400 যদি হয় বা 500 যদি ভ্যাকেন্সি হয়, 1500 জনকে পাস করাবে, তাদের ওপর হবে। এই জায়গাটা কিন্তু একদম হিউজ, এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, এই জায়গাটা, এই প্রিলিমিনারি জায়গাটা। তো এইটাকে আমাকে ভালো করে মেন্সের কথা আপাতত এখন ভুলে যাও। এই 3-4 মাস যা আছে, এই অক্টোবর, নভেম্বর, কত, এটা 15ই ডিসেম্বরে মেন্স মনে হয়, অক্টোবর সেপ্টেম্বরের এই কটা দিন, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, 3 মাস, 3 মান্থ একদম ভালো করে প্রিলি পাস করতেই হবে, আমাকে প্রিলি পাস করতেই হবে। তো এখানে তো বিভিন্ন
যারা ফ্যাকাল্টি আছে বা স্যারেরা আছে তারা বিভিন্ন সাবজেক্টে ক্লাস নিচ্ছে, সায়েন্সেরও ক্লাস হয়েছে। আমি চেষ্টা করব তোমাদেরকে একটুখানি জাস্ট ব্যাপারগুলোকে রিভিশন করিয়ে দেওয়া, কোন কোনগুলো একটু বেশি আসে। তো ডাব্লিউবিসিএস সায়েন্সে ডাব্লিউবিসিএস সায়েন্সে সবাই জানো 3টে পার্ট কম্পিউটার একটা আছে, পিসিএম, তাই তো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সরি পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো আজকের আমি তোমাদেরকে কিছুটা চেষ্টা করব এই কেমিস্ট্রির ওপরে, কেমিস্ট্রিতে কী কী চ্যাপ্টার আছে, কী কী চ্যাপ্টার পড়তে হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ যতটা তোমাদেরকে রিভিশন করিয়ে দেওয়া যায় সেইটা চেষ্টাটা করব। দেখো, কেমিস্ট্রি চ্যাপ্টার তো মানে কেমিস্ট্রি আমরা গোটা 9-10 থেকে আমরা পড়ে আসছি। কেমিস্ট্রি চ্যাপ্টার খুব মানে মানে 9-10-এর বেসিক জিনিস, আর কিছু কিছু একটু ডিপে গিয়ে পড়লেই আমাদের হয়ে যায়। তো কিছু বাদ রাখা যাবে না, এটাই আমার বক্তব্য, কিছু কিন্তু বাদ রাখা যাবে না। তো প্রথমে যেটাই চলে আসি, যে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলোকে পড়তে হবে সেইটা নিয়ে একটু বলি, তারপরে কী কী ডিটেলসে আমাদের পড়তে হবে, তারপরে সময় থাকলে 2-3টে চ্যাপ্টার একটুখানি রিভিশন করিয়ে দেবো। আচ্ছা, প্রথমেই চলে এসো যে 1 নম্বর যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার, দেখো অ্যাটমিক স্ট্রাকচার অনেক ভাস্ট চ্যাপ্টার, আমাদেরকে প্রিলিস সাপেক্ষে আমাদের কিছু কিছু জিনিসগুলো জানলেই হবে। একটা হচ্ছে যে যে ফান্ডামেন্টাল যে পার্টিকেলগুলো আছে, ফান্ডামেন্টাল পার্টিকেল, আমি আগে জাস্ট কি কি পড়তে হবে সেটা বলে দিই, তারপরে আমি চ্যাপ্টারগুলোর ভিতরে ভিতরে আস্তে করে ঢুকবো। ফান্ডামেন্টাল পার্টিকেল এবং কিছু দেখবে অ্যান্টি পার্টিকেল আছে, অ্যান্টি পার্টিকেল। ফান্ডামেন্টাল পার্টিকেল, অ্যান্টি পার্টিকেল মানে ফান্ডামেন্টাল পার্টিকেল মানে বুঝতে পারছো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যান্টি নিউট্রনও আছে, মেসন আছে, হ্যাঁ এই সবগুলো। এবং এদের কে কি নাম, মানে ইনভেন্টার, ইনভেন্টার মানে কে আবিষ্কার করেছে, কার কি চার্জ, কার কি প্রপার্টি, এটা ডিটেলসে, কার কি ইউনিট, কার কি চার্জ আছে না চার্জ নেই, এইগুলো কিন্তু ডিটেলসে। তারপরে যেটা পড়তে হবে সেল, সেল বলতে যে এসপিডিএফ এর ব্যাপারগুলো একটু দেখবে। অরবাইটাল, অরবাইটাল এই জায়গাগুলো। আরেকটা হচ্ছে যেটা আসে ডাব্লিউবিসিএস এ খুব, বা অন্য যে কোনো, ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি ইন এ অরবিট, ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি বা অরবাইটাল ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার, এটা সবাই জানো এই 2n² এই ফর্মুলা দিয়ে হয়। এই জায়গাটা দেখতে হবে, এটাকে হয়ে গেল অ্যাটমিক স্ট্রাকচার। আচ্ছা, আচ্ছা 2 নাম্বার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি স্টার দিয়ে রাখবে একদম।
মানে ডাব্লিউবিসি মানে পিএসসির খুব ফেভারিট একটা জায়গা রেডিও অ্যাক্টিভিটি। এখান থেকে বহু কোশ্চেন এসছে 2019, 20, 21, 22 মেন্সে প্রচুর কোশ্চেন আছে। 2019-এ তো 8-10টা কোশ্চেন শুধু রেডিও অ্যাক্টিভিটি থেকেই এসেছিল। এইখান থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে এলিমেন্টারি আইডিয়া, এলিমেন্টারি আইডিয়া, ইউনিট, রেডিও অ্যাক্টিভিটির যে ইউনিটগুলো আছে, কুরি, ব্যাকেডেল, রাদারফোর্ড, এই জায়গাগুলো এগুলো লিখে নিতে পারো সব। মানে কি কি আগে দেখো, প্রথমে একটুখানি মানে মানে এখন একটু সিলেক্টিভ হয়ে যাও, এই 3 মাস আছে, এখন একটু সিলেক্টিভ হয়ে যাও চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা বিজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সায়েন্স, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, রিজনিং, মানে কোন কোন জায়গাগুলো এই 3 মাসে আমি ভালো করে দেখবো। মানে হিস্ট্রি, তার মধ্যে তো হিস্ট্রি তো কথাই নেই, হিস্ট্রিতে 50 নাম্বার আছে, হিস্ট্রি বই ভালো করে পড়তে হবে। এখন বইয়ের কনসেপ্ট খুব ভালো করে নিতে হবে, টেক্সট বই পড়তেই হবে, বারবার করে আমি বলছি যেটা। আচ্ছা, তারপরে ইউনিট আছে, তারপরে আছে প্রপার্টি, প্রপার্টিস, কিসের কিসের প্রপার্টিস দেখবে, কার কার দেখবে, এই যে আলফা, বিটা, গামা, এর যে প্রপার্টিস, এর যে আয়োনাইজেশন, তারপরে পেনিট্রেশন, মানে কোনটা কার বেশি কোনটা কার কম, এই জায়গাগুলো। তারপরে খুব গুরুত্বপূর্ণ যেটা পিএসসির একদম মানে একদম কি বলবো, মানে ফেভারিট জায়গা বলতে পারো, এটা হচ্ছে চেন রিয়াকশন। চেন রিয়াকশন, চেন রিয়াকশনের মধ্যে নিউক্লিয়ার ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। জানো এগুলো একদম ডিটেলস দিয়ে দেখবে, মানে ফিশন রিয়াকশনটা কখন হয় আর ফিউশন রিয়াকশনটা কখন হয়, কি কি এলিমেন্ট তৈরি হয়, কোন ম্যাক্সিমাম যেগুলো কোশ্চেন আছে, কোথায় কি সূর্যে কি রিয়াকশন হয়, সানে সবসময় ফিউশন হয়। কেন আমরা সব ডিটেলসে বলবো আরেকবার, এই যে ইউ আর এখানে ইউ এরকম করে, মানে এগুলো কোনো মানে জাস্ট একটা ট্রিক আর কি, মানে মানে সূর্যে কি হয়, ফিউশন, ফিউশনে অনেক বেশি তাপ তৈরি হয়। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যেটা দেখবে সেটা হচ্ছে যে ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো, নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলতে ওই আমাদের ওই যেগুলো আছে আর কি, কুল্যান্ট, এখানে কি কি এলিমেন্ট ব্যবহার হয়, মডারেটর, ঠিক আছে, কন্ট্রোল রড, এই সবগুলো। যেমন কুল্যান্টে কি ব্যবহার হয়, লিকুইড সোডিয়াম ম্যাটেরিয়াল, কি গ্যাস লাগে, ড্রাই কার্বন ডাইঅক্সাইড বা সলিড কার্বন ডাইঅক্সাইড, এইসব। তো এইটা হয়ে গেল। তো রেডিও অ্যাক্টিভিটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, ভালো করে কিন্তু আমাদের দেখতে হবে। তিন নাম্বার চ্যাপ্টার, তোমরা দেখে যাবে, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। পিরিয়ডিক টেবিলের মানে একদম যেটা কনসেপ্ট, একদম প্রথম দিককার কনসেপ্ট, যে মেন্ডেলিভ যেটা
মানে পুরনো পর্যায় সারণী আমরা বলতে পারি। আর এখন যেটা মডার্ন হয়েছে মোসলে, এই দুটো পর্যায় সারণী। মোটামুটি পর্যায় সারণীর 20 পর্যন্ত তো অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখবেই, মিনিমাম 20 পর্যন্ত। মেন্ডেলিফের পর্যায় সারণীর মেন ভিত্তি কি? অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট, যাই বলো না কেন, অ্যাটমিক ওয়েট। এর মূল ভিত্তি কি? অ্যাটমিক নাম্বার। এই জায়গাগুলো দেখে রাখতে হবে, মানে কবে কোনটা হয়েছে, যেমন এটা হয়েছে 1913, এটা কবে হয়েছে, মানে এই সব জায়গাগুলো পিরিয়ডিক টেবিল থেকে। এবং পিরিয়ডিক টেবিলের আরেকটা যেটা দেখতে হবে যে মানে ওই ইনক্রিজিং ডিক্রিজিং পাওয়ারগুলো, মানে এটা আমরা সবাই জানি এটা পিরিয়ড আর এটা গ্রুপ, তাই তো? এটা পিরিয়ড আর এটা গ্রুপ। কোন কোন দিকে গেলে, মানে আয়নাইজেশন কোন দিকে গেলে বাড়ে, মেল্টিং পয়েন্ট কোন দিকে গেলে বাড়ে, ব্যাসার্ধ কোন দিকে গেলে বাড়ে, কোন দিকে গেলে কমে, মেল্টিং পয়েন্ট কোন দিকে গেলে বাড়ে, কোন দিকে গেলে কমে, এই সব জায়গাগুলো। পিরিয়ডিক টেবিল মোটামুটি এইটুকুনি দেখলেই আমাদের হয়ে যাবে। আমি কিন্তু যা বলছি সবই পিলির জন্য। আচ্ছা, তারপরে পিরিয়ডিক টেবিলের পরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলে যাও, সেটা হচ্ছে আমাদের ওয়াটার, জল। আচ্ছা, পিরিয়ডিক টেবিলের সঙ্গে আরেকটা চ্যাপ্টার নিয়ে নাও, এটা যে পিরিয়ডিক টেবিল প্লাস, ঠিক আছে ওটা পরে বলবো, কেমিক্যাল বন্ডিং। আচ্ছা, ওয়াটার 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ওয়াটার। ওয়াটারে কি কি দেখতে হবে? ওয়াটারে মেনলি দেখতে হবে ওয়াটারের যে পলিউশন গুলো হয়, ওয়াটার থেকে যে পলিউশন হয় কেন হয়, মানে কেন মিন্স মানে তার যে প্রপার্টি গুলো আছে সেইগুলো, মানে এই যে বিওডি, সিওডি, এই সবগুলো হলো। 2 নাম্বার চলে আসো ইউনিট, পিপিএম যে ইউনিট আছে জলের, পিপিএম ইউনিট, এই জায়গাটা দেখবে। 3 নাম্বার হচ্ছে হার্ডনেস, হার্ডনেসের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস, মানে কোনটা কিসের জন্য হয় ভালো করেই জানো। টেম্পোরারি হার্ডনেস কিসের জন্য হয়? বাইকার্বনেট সল্টের জন্য। বাইকার্বনেট সল্ট, HCO3- বাইকার্বনেট সল্ট। আর পার্মানেন্ট গুলো কেন হয়? ক্লোরাইড, সালফাইড, ঠিক আছে, এইসবের জন্য। কার্বনেট। টেম্পোরারি হার্ডনেস কেন হয় এবং পার্মানেন্ট হার্ডনেস কেন হয়, এবং টেম্পোরারি হার্ডনেস পার্মানেন্ট হার্ডনেস দূর করার জন্য কি কি রিয়েজেন্ট ব্যবহার করা হয়? কেমিক্যাল রিয়েজেন্ট, এই কোশ্চেনটা খুব আছে, মানে কোন কেমিক্যাল রিয়েজেন্ট পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য ব্যবহার হয়? এই রিমুভার বলে লিখে রাখছি, রিমুভার অফ হার্ডনেস, রিমুভার অফ হার্ডনেস, রিমুভার অফ হার্ডনেস। যেমন পার্মানেন্টের জন্য কি ব্যবহার করা হয়? জিওলাইট। সবাই জানো পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য ব্যবহার করা হয় জিওলাইট। আচ্ছা, আরেকটা জলের যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই জলের যেটা বাংলায় যেটা বলে ব্যতিক্রান্ত প্রসারণ। ব্যতিক্রান্ত প্রসারণ মানে হচ্ছে অ্যানোমোলাস এক্সপেনশন। অ্যানোমোলাস এক্সপেনশন, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ডেন্সিটি ম্যাক্সিমাম। সবাই জানো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ডেন্সিটি ম্যাক্সিমাম। তো এইটা হচ্ছে ওয়াটার, মানে ওয়াটারের যে জায়গাগুলো পলিউশন, পিপিএম ইউনিট, হার্ডনেস, রিমুভার অফ হার্ডনেস, অ্যানোমোলাস এক্সপেনশন, আরও ডিটেলসে আছে। আমি জাস্ট টপিকগুলোকে জাস্ট একবার ছুঁয়ে যাচ্ছি। ঠিক আছে।
5 নম্বর হচ্ছে, চলে যাও, ইউজ অফ কমন অ্যাসিড। ইউজ অফ কমন অ্যাসিড। এর মধ্যে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক অ্যাসিড সবাই জানো কি কি আছে, HCl, H2SO4 আর হচ্ছে HNO3, এই তিনটে জিনিস খুব ভালো করে এদের বলো কিছু প্রপার্টি বলো, এবং মেইনলি যেটা পড়বে সেটা হচ্ছে এদের ইউজ গুলো, এদের ইউজ। আচ্ছা, আরেকটা যেটা পিএইচ ভ্যালু, এদের প্রত্যেকটা যে পিএইচ ভ্যালু আছে, HCl, H2SO4, HNO3 যে পিএইচ ভ্যালু বা পিএইচ এর যে ফর্মুলাটা, পিএইচ সমান মাইনাস লগ H প্লাস, এই জায়গাটা। আচ্ছা, আরেকটা হচ্ছে মানে ডেইলি লাইফে এদের কি ইম্পর্টেন্স, ডেইলি লাইফ ইম্পর্টেন্স, ডেইলি লাইফে এদের কি কি ইম্পর্টেন্স, এই জায়গাগুলো দেখতে হবে। তো এইটা মোটামুটি হয়ে গেল আমাদের কমন অ্যাসিডের ইউজ অফ কমন অ্যাসিড। তারপরে চলে এসো, ইউজ অফ কমন অ্যাসিড যেমন হয়ে গেল, তারপরে পরপর যে জায়গাগুলো হচ্ছে কমন গ্যাস। কমন গ্যাস, কমন গ্যাসের মধ্যে একদম ইম্পর্টেন্ট যেগুলো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এক্সেট্রা, মানে এইগুলো একদম ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে যদি আরো কিছু পড়তে পারো তাহলে ভালো। মানে এদের কি ব্যবহার, এদের কোথায়, এদের যে প্রপার্টি, মানে এই সংক্রান্ত যে যে জিনিসগুলো ডিটেলস আমি বলে দেবো কিছু কিছু জিনিস। আচ্ছা, সাত নম্বর, মেটালিক কম্পাউন্ড। মেটালিক কম্পাউন্ড, মেটালিক অ্যান্ড নন মেটালিক, মেটালিক অ্যান্ড নন মেটালিক কম্পাউন্ড, মেটালিক অ্যান্ড নন মেটালিক কম্পাউন্ড, মেটালিক অ্যান্ড নন মেটালিক কম্পাউন্ড। এবং মেটালিক কম্পাউন্ডের মধ্যে মানে এইগুলোর মেনলি হচ্ছে ডেইলি ইউজ, ডেইলি ইউজ। এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যে কম্পাউন্ডগুলো আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মেটালগুলো আছে, এদের কি ডেইলি ইউজ আছে এই সবগুলো মেটালিকের, মেটালিকের ক্ষেত্রে, ঠিক আছে। আর নন মেটালিকের ক্ষেত্রে কার্বনের যে কার্বন, গ্রাফাইট, কার্বন, গ্রাফাইট, এদের যে অ্যালোট্রোপ গুলো আছে, এই সবগুলো কার্বন, গ্রাফাইট, এদের অ্যালোট্রোপ, এই সব। ঠিক আছে। আচ্ছা, নন মেটালিকের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি এইখানটা লিখছি, 8 নম্বর দিয়েই লিখছি, এটা হচ্ছে টাইপ অফ গ্লাস, টাইপ অফ গ্লাস। ঠিক আছে, টাইপ অফ গ্লাসের মধ্যে কি পড়বে, তিনটে গ্লাস খুব ভালো করে দেখবে। একটা হচ্ছে পাইরেট গ্লাস, একটা হচ্ছে ফ্লিন্ট গ্লাস,
পাইরেট গ্লাস, একটা হচ্ছে ফ্লিন্ট গ্লাস, আর একটা হচ্ছে ক্রুগস গ্লাস। পাইরেট গ্লাস, ফ্লিন্ট গ্লাস আর ক্রুগ গ্লাস, এদের কি কি দিয়ে তৈরি হয়, এদের কি ইউজ, এইগুলো থেকে আজকাল খুব কোশ্চেন আসছে। ঠিক আছে, হয়ে গেল 8 নম্বর টপিক। আচ্ছা, 9 নম্বরে চলে এসো। সলিউশন কেমিস্ট্রি। সলিউশন কেমিস্ট্রি, সলিউশন কেমিস্ট্রির মধ্যে যে মেন ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, 1 নম্বর হচ্ছে আমাদের কলয়েডাল সলিউশন, কলয়েডাল সলিউশন। 2 নম্বর আছে সাসপেনশন। 3 নম্বর আছে ইমালশন। 4 নম্বর আছে এরোসল। ঠিক আছে, সলিউশন কেমিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ সলিউশন কেমিস্ট্রির মধ্যে, এবং এদের যে প্র্যাকটিক্যাল ইউজ, এদের যে প্র্যাকটিক্যাল ইউজ সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে ভালো করে। তো এই হয়ে গেল সলিউশন কেমিস্ট্রি। আমি এখানে যতগুলো ধরছি আমি চেষ্টা করছি। ফুয়েল অ্যান্ড ফ্লেম, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু। ফুয়েল অ্যান্ড ফ্লেমস, ফুয়েল অ্যান্ড ফ্লেমস, ফুয়েল অ্যান্ড ফ্লেমস মেনলি হচ্ছে এদের মধ্যে সবাই জানো, সেটা হচ্ছে এখানে লিখেও দিচ্ছি এলপিজি অ্যান্ড সিএনজি। এলপিজি এবং সিএনজি এদের কি কি কম্পোনেন্ট আছে। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন বলি যে গ্যাস পাইপ যখন লিকেজ হয়, গ্যাস পাইপ লিকেজের ক্ষেত্রে কোন এলিমেন্টটা ডিটেক্টর হিসাবে ব্যবহার করা হয়। গ্যাস পাইপ লিকেজের ক্ষেত্রে, গ্যাস পাইপ লিকেজের ক্ষেত্রে যেটা ব্যবহার করা সেটা হচ্ছে ইথাইল মার্ক্যাপটান, C2H5SH। ইথাইল মার্ক্যাপটান গ্যাস লাইট লিকেজের ক্ষেত্রে ব্যবহার করা। এবার যদি বলা যায় ওই কম্পাউন্ডটার মধ্যে কোন এলিমেন্ট থাকে যেটা কাজে লাগে, ভালো করেই জানো, সেটা হচ্ছে যে সালফার, ইউজ অফ সালফার। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন চলে আসে যে সালফারের কি কি ইউজ হয়। ইউজ অফ সালফার খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইউজ অফ সালফার। কোথায় দেখি এখানে বলে দিচ্ছে, ইউজ অফ সালফার। ঠিক আছে, তাহলে এটা সেভ করে দেবে সবাই। পরেরটাই চলে গেল 11 নম্বর, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হাইড্রোকার্বন থেকে বহু কোশ্চেন আসে, আমরা জানি। সেটা হচ্ছে প্রথম আমরা চলে আসি যে 3টে জিনিস আছে হাইড্রোকার্বনে, খুব ভালো করে আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে মিথেন, আর একটা হচ্ছে ইথিলিন, C2H4, আর একটা হচ্ছে কি বলো,
অ্যাসিটিলিন, C2H2, এটা সিঙ্গেল বন্ড, এটা ডবল বন্ড, এটা মানে এগুলো সব এবার এদের যে ব্যবহারগুলো মিথেন ইথিলিন, মিথেন ইথেন সরি মিথেন ইথিলিন এবং অ্যাসিটিলিনের যে ব্যবহারগুলো, যেমন মিথেনকে কি কি যেন আমরা মার্স গ্যাস হিসাবে ব্যবহার করা হয়, মার্স গ্যাস, মানে এই জায়গাগুলো, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি যেগুলো বলছি প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। ওকে ওকে। আচ্ছা, মিথেন ইথিলিন এবং অ্যাসিটিলিন। মিথেনের যেমন মিথেনের অনেক ব্যবহার আছে মার্স গ্যাস হিসাবে, আমি জাস্ট একটা ফর এক্সাম্পল বললাম, মার্স গ্যাস হিসাবে ব্যবহার করা হয়। এবং ইথিলিনের দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে এক নম্বর দিয়ে এটাকে বলা হয় গ্যাসিয়াস হরমোন, এবং আরেকটা একদম পিএসসির একদম কোশ্চেন মানে পেটেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে, সবাই জানো, আর্টিফিশিয়াল রিপেয়ারিং, মানে এই কাঁচা ফল পাকা করতে, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুট, আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুট ইথিলিনের ক্ষেত্রে। আর অ্যাসিটিলিনের ক্ষেত্রেও খুব দুটো জিনিস আছে গুরুত্বপূর্ণ, যেটা জিনিস যেটা হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্ক। ওই ওয়েল্ডিং ওয়ার্ক মানে ওই ঝালাই করার কাজে কি ব্যবহার করা হয়, কোন গ্যাস, অ্যাসিটিলিন। আচ্ছা, কার্বাইড ল্যাম্পে, কার্বাইড বাতিতে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়, যার মেল্টিং পয়েন্ট কিন্তু 3200 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের চ্যাপ্টার চলে আসি, খুব যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পলিমার। হাইড্রোকার্বনের পর চলে এসো পলিমার। পলিমারের থেকে পলিমার কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। পলিমার বহু কোশ্চেন আসে পলিমার থেকে, তার মধ্যে একদম প্রথম থেকে আমি বলি অ্যাডিশন, কন্ডেনসেশন, পলিমার, এবং এর কি মোনোমার, ইটস মোনোমার অ্যান্ড ইউজ, এটা দেখো ভালো করে দেখবে। আমি আগে জাস্ট বেসিক জায়গাগুলোকে ধরিয়ে দিই, তারপরে আস্তে আস্তে করে আমরা চ্যাপ্টারে ঢুকবো। এই টাইমের মধ্যে যে যতগুলো চ্যাপ্টার যত সংক্ষেপে ভালোভাবে রিভিশন দেওয়া যায় সেই চেষ্টাটা আমরা করব। আচ্ছা, তারপরে হচ্ছে ইটস মোনোমার নেম অ্যান্ড ইউজ। তারপরে হচ্ছে ব্যাকেলাইট, সবাই জানো ব্যাকেলাইট ফেনল থেকে হয়। ব্যাকেলাইট কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, ফেনল থেকে তৈরি হয় ফর্মালডিহাইড, একে বলা হয় আর একটা জিনিস ইপক্সি রেজিন, ঠিক আছে। পিভিসি কি দিয়ে তৈরি করা হয়, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি কি দিয়ে তৈরি করা হয়, পিভিসি তৈরি করা হয় ভিনাইল ক্লোরাইড থেকে।
ফিনাইল ক্লোরাইড থেকে পিভিসি তৈরি করা হয়। আচ্ছা, তারপরে ইথিলিন, ইথিলিন কি দিয়ে মানে মানে ইথিলিন থেকে কি তৈরি করা হয়? পলি ইথিলিন। তারপরে পিভিসির কি ইউজ ইউজ মানে সমস্ত কিছুরই পিভিসির কি ইউজ বা এই সমস্ত মানে যে সমস্ত পলিমারগুলো আছে তার কি ইউজ, মানে এই যে ইলেকট্রিক ওয়্যার যেগুলো আছে তারে কোটিং দেওয়ার জন্য কিন্তু পিভিসি লাগে। কোটিং ইন ইলেকট্রিক ওয়্যার, কি লাগবে? পিভিসি। তারপরে তোমার পাইপ তৈরি করতে পিভিসির আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস পাইপ। একটা জাস্ট ছোট এক্সাম্পল বলি, আমি এখন মানে আমাদের তো WBRS, তো আমাদের 3টে ডিরেক্টরেটে ঘুরতে হয়, কমার্শিয়াল ট্যাক্স, এডিএসআর আর এক্সাইজ। তো আমি এখন বর্তমানে কমার্শিয়াল ট্যাক্স, মানে এখন জিএসটি হয়ে গেছে, সেখানে আছি। তো আমার পোস্টিং হচ্ছে রেঞ্জে। তো রেঞ্জে মেনলি কাজটা হচ্ছে মানে যারা পরবর্তীকালে WBCS এ পরীক্ষা দিয়ে চাকরি করবে বা যারা জানার ইচ্ছা তাদের জন্য আমি বলি, এখানে মেনলি ওই গাড়ি ডিটেন করা হয়, মানে ভেহিকেল ডিটেন করা হয় রাস্তায় বেরিয়ে। কেন ডিটেন করা হয়? যে ওই ভেহিকেলে যে সমস্ত মালগুলো ওরা নিয়ে যায়, সমস্ত মালের বিল থাকে না, বা টেম্পার্ড বিল থাকে, বা ইউএ বিল তৈরি করা হয় না, অনেক ব্যাপার আছে। তো জাস্ট পিভিসি বলতে গিয়ে একটু গল্প বলি, সেটা হচ্ছে যে প্রচুর আমরা দেখি যে কাঁচামাল আছে পিভিসি পাইপ, পিভিসির মানে তোমার কোটিং দেওয়া তার। তো এই মানে পিভিসি কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টিকের একটা মানে পার্ট আর কি। তো সেই হিসাবে আমরা কেজি করে তার পেনাল্টি করি, এবং তারপরে পেনাল্টি অ্যামাউন্টটা দেওয়ার পরে সেই গাড়ির যেগুলো ডিটেন করা থাকে ওরা জমা দেয়, তারপরে গাড়িটা ছাড়া হয়। এটা হচ্ছে সিস্টেম। তো ওই পিভিসিটা খুব দেখেছি মানে ঘুরে ঘুরে আসে আর কি। আচ্ছা, তারপরে এখান থেকে আরো একটা জিনিস, সেটা হচ্ছে এখানে লিখে দিই 6 নম্বর দিয়ে, ন্যাচারাল রবার, আর একটা হচ্ছে সিনথেটিক রবার। এই দুটো জিনিস, যে ন্যাচারাল রবার তৈরি হয় কোথা থেকে? ন্যাচারাল রবার তৈরি হয়, এখানে লিখে দিই, আইসোপ্রিন থেকে। ন্যাচারাল রবার তৈরি হয় আইসোপ্রিন থেকে। এই জায়গাগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এবং তারপরে আমরা লাস্ট চ্যাপ্টার, একদম মানে লাস্ট চ্যাপ্টার বলে কিছু হয় না, তো এটা হচ্ছে এই চ্যাপ্টারটা একদম মানে হট চ্যাপ্টার, মানে এখান থেকে যত পারবে কোশ্চেন পড়বে। কেমিস্ট্রি, মানে এটা কিরম বলো তো, অনেকটা ওই বায়োকেমিস্ট্রি ঘ্যাস আপ হয়ে গেল। বায়োকেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, একদম ফাটিয়ে এটা পড়বে একদম খুব ভালো করে। এখান থেকে যে জিনিসগুলো পড়তে হবে, সোপ, ডিটারজেন্ট, 3 নম্বরে অ্যাসিড রেন কেন হয়, এই যে সমস্ত এই যে মনুমেন্ট গুলো আছে, যে আমাদের যে হিস্টোরিক্যাল জিনিসগুলো আছে সেগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এইসব চ্যাপ্টারগুলো। তো কেমিস্ট্রি ইন এভরিডে লাইফের কোনো সিলেবাস হয় না, এটা খুব ভালো করে দেখবে, যতটা কভার করা যায়, যেখান থেকে যতটা, আমি তো কিছু নোট দেবো বা তোমাদের ক্লাস নেবই। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই হয়ে গেল আমাদের যে কেমিস্ট্রি, যে আমাদের মানে WBCS এ বা মানে এতে যা সিলেবাস আছে, কম্পিটিটিভ লেভেলে যা সিলেবাস আছে। দেখো প্রিলিমিনারিতে তো সায়েন্স থেকে কতগুলো কোশ্চেন আসে, সায়েন্স থেকে ঠিক নেই, মানে মানে আগে একটা মানে এর বেশিও আছে, কম আছে, মোটামুটি আমাদের ধরে নিতে হবে সায়েন্স থেকে 25টা কোশ্চেন আসে। আর মেন্সে তো সায়েন্স টেকনোলজি বলে একটা পার্ট আছেই। তো এই 25টা কোশ্চেনের মধ্যে
কতগুলো ফিজিক্স কতগুলো কেমিস্ট্রি আসবে কেউ জানে না, কতগুলো বায়োলজি আসবে কেউ জানে না। হয়তো কেমিস্ট্রি থেকে কোনোবার 2টো কোশ্চেন পড়লো, কোনোবার 3টে, কোনোবার 6টা কোশ্চেন পড়ে গেল। তো আমাদের তো এইটা ভাবলে হবে না, আমাদের ওভারঅলই প্রিপারেশান নিতে হবে। আর কেমিস্ট্রি এমন একটা জিনিস না, এখান থেকে তোমরা যারা স্টাফ সিলেকশনের প্রিপারেশান নিচ্ছ, যেখানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তারপরে সিলেকশন টেস্ট, যে পরীক্ষাগুলো হয়, সব ক্ষেত্রেই কিন্তু সায়েন্স একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। দেখবে এই সামনে ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপে কোশ্চেন থাকবে। তারপর পিএসসির আরও যাবতীয় যে পরীক্ষাগুলো আছে, কেমিস্ট্রির পার্ট থাকবেই, ফিজিক্স বায়োলজি তো আছে। তো এই হয়ে গেল একটা ওভারঅল জিনিস। আমি আবার প্রথম থেকে একবার আলোচনা করে দিই। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার, রেডিও অ্যাক্টিভিটি, পিরিয়ডিক টেবিল, ওয়াটার, ইউজ অফ কমন অ্যাসিড। ইউজ অফ কমন অ্যাসিডের মধ্যে HCl, H2SO4, HNO3, HCl, H2SO4, HNO3। তারপরে কমন গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এক্সেট্রা। মেটালিক অ্যান্ড নন মেটালিক কম্পাউন্ড। মেটালিক কম্পাউন্ডের মধ্যে মেনলি গ্রুপ 1, 2তে যে মেটালগুলো আছে তাদের যে ডেইলি ইউজগুলো। নন মেটালিক কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বন, অ্যালোট্রোপ, গ্রাফাইট, কার্বনের যে অ্যালোট্রোপ আছে সেইগুলো। তারপরে চলো তো টাইপ অফ গ্লাস। টাইপ অফ গ্লাসের মধ্যে 3টে গ্লাস আমি বলেছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্লিন্ট গ্লাস, একটা হচ্ছে পাইরেট গ্লাস, একটা হচ্ছে ক্রুক্স গ্লাস। আচ্ছা, সলিউশন কেমিস্ট্রি, তারপরে ফুয়েলস অ্যান্ড ফ্লেমস, এলপিজি, সিএনজির কি কম্পোনেন্টগুলো। তারপরে তোমার হচ্ছে যে ওই গ্যাস লিকের জন্য ইথাইল মার্কাপটান বলেছিলাম, কি এলিমেন্ট থাকে, সালফার, ইউজ অফ সালফার। তারপরে হচ্ছে দেখো হাইড্রোকার্বনের মধ্যে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। মিথেনকে কি কাজে ব্যবহার করা হয়? মার্স গ্যাস। ইথিলিন হচ্ছে গ্যাসিয়াস হরমোন, আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুট, মানে কাঁচা ফল পাকা করতে। অ্যাসিটিলিনের ব্যবহার ওয়েল্ডিং ওয়ার্কের ক্ষেত্রে লাগে, কার্বাইড বাতির ক্ষেত্রে লাগে। তারপরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পলিমার। পলিমারের হচ্ছে অ্যাডিশান, কন্ডেনসেশন এবং এদের যে মনোমারগুলো আছে তাদের ব্যবহার। ব্যাকেলাইট কি, ফেনল কি, ফর্মালডিহাইড কি। ফেনলকে আরেকটা বলা হয় ইপক্সি রেজিন। ইপক্সি রেজিন বলা হয়। তারপরে এই পিভিসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বলছিলাম। পলিভিনাইল ক্লোরাইড থেকে তৈরি করা হয়। এবং এর কি ইউজ, যে এই যে ইলেকট্রিক তার সব জায়গায় লাগানো থাকে, তার যে কোটিং সেটা পিভিসি দিয়ে করা হয়। পাইপের ক্ষেত্রে পিভিসি দিয়ে পাইপ তৈরি করা হয়। ন্যাচারাল রবার, সিনথেটিক রবার। ন্যাচারাল রবার কোথা থেকে তৈরি করা হয়? আইসোপ্রিন থেকে তৈরি করা হয়। এই সব জিনিসগুলো। আচ্ছা, তারপরে যেটা আসছে যে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভেরি ভেরি হট চ্যাপ্টার। সোপ, ডিটারজেন্ট, অ্যাসিড রেন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন এবং এই সবগুলো। তো আর একটা জিনিস যেটা বলেছিলাম সেটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে 25 নাম্বার আসেই, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব মিলিয়ে 25 নাম্বার আসে। তো আমরা যতটা পারবো কেমিস্ট্রিটা এখানে কভার করার চেষ্টা করবো, একটুও সময় নষ্ট না করে আমরা চলে যাব। না, ঠিক আছে, পরের ব্যাপারে। আচ্ছা, প্রথমে আমি যেটা বলেছিলাম একটুখানি চ্যাপ্টারগুলো শুরু করে দিই। অ্যাটমিক স্ট্রাকচার, আমি জাস্ট সবাই সব জানো, ছোটবেলা থেকে অ্যাটমিক স্ট্রাকচার আমরা পড়ে আসছি। তো অ্যাটমিক স্ট্রাকচারের একদম যে বেসিক জিনিসগুলো একটুখানি করে বলে দিই। সেটা হচ্ছে যে দেখো, প্রথমেই জানো যে 3টে জিনিস আছে আমাদের, ম্যাটার তিনটে জিনিস যে তৈরি, একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড, একটা হচ্ছে মিক্সচার। তো এলিমেন্ট মানে ওয়ান ইউনিট, যেমন অক্সিজেন, নাইট্রোজেন। কম্পাউন্ড মানে যেগুলো ধরো আমাদের মানে মিশ্র, অর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড। আর একটা মিক্সচার থাকে, মানে এয়ার যেমন একটা। তো দেখো এলিমেন্টের ক্ষেত্রে মানে আমরা যে একদম যেটা প্রথমে বলেছিলাম, অ্যাটমিক স্ট্রাকচারে যে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো আমাদের জানতে হবে। ফান্ডামেন্টাল পার্টিকেল বলতে প্রথম হচ্ছে ইলেকট্রন, তারপর হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
ইলেকট্রন প্রোটন নিউট্রনের ক্ষেত্রে যেটা জানতে হবে যে ইলেকট্রনের মানে ইলেকট্রনকে এরকম এই এতে লেখা হয়, প্রোটনকে আমরা জানি এইভাবে লেখা হয়, আর নিউট্রনকে আমরা জানি এইভাবে লেখা হয়। তো একদম যেটা বেসিক কনসেপ্ট যে যে মানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, মানে কোনো কিন্তু চার্জ থাকে না। যে কোশ্চেনগুলো মেনলি আসে সমস্ত পরীক্ষায় যে এদের আবিষ্কর্তা কে, সবাই জানো ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে কে, জে জে থমসন। ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে জে জে থমসন। প্রোটনের আবিষ্কর্তা কে, প্রোটনের আবিষ্কর্তা হচ্ছে গোল্ডস্টাইন। আর নিউটনের আবিষ্কর্তা হচ্ছে কে, নিউটনের আবিষ্কর্তা হচ্ছে চ্যাডউইক। এই তিনটে জিনিস এখান থেকে একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিতে হবে। আচ্ছা, আর যেগুলো আছে যে সাব পার্টিকেল, এগুলো হচ্ছে মেন পার্টিকেল, আরেকটা হচ্ছে সাব পার্টিকেল। তো এইটাও আমাদের কিন্তু জানতে হবে সাব পার্টিকেল কোনগুলো। দেখো সাব পার্টিকেলের মধ্যে প্রথমেই যে সাব পার্টিকেল গুলো পড়বে তার মধ্যে হচ্ছে পজিট্রন, নিউট্রিনো and অ্যান্টিনিউট্রিনো। মেসন, তো প্রথমেই পজিট্রনটা কি, পজিট্রনটা হচ্ছে যদি আমরা বলি পজিট্রন কি, পজিট্রন হচ্ছে একদম এক কথায় লিখে রাখো, পজিটিভলি চার্জ ইলেকট্রন। এটা হচ্ছে পজিট্রন, পজিটিভলি চার্জ ইলেকট্রনকে বলা হয় পজিট্রন। হ্যাঁ, পজিটিভলি চার্জ ইলেকট্রনকে বলা হয় পজিট্রন। আচ্ছা, পজিট্রনের এখানে লিখে যাচ্ছে ইনভেন্টর অ্যান্ডারসন। পজিট্রনের আবিষ্কর্তা। এগুলো কিন্তু আসতেই পারে, আসেও এখন। আচ্ছা, নিউট্রিনো এবং অ্যান্টিনিউট্রিনো এগুলোকে বলা হয় ঘোস্ট পার্টিকেল। অত ডিটেলস আমাদের জানার দরকার নেই। এবং এর আবিষ্কর্তা হচ্ছে ফার্মি। ঠিক আছে। আচ্ছা, মেসনের আবিষ্কর্তাটা লিখে দিই আগে, ইউকোয়া, YUKAWA। অদ্ভুত উচ্চারণ আমার একদম ভালো নয়। আচ্ছা, মেসন কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার নিউট্রালও হতে পারে। তো এই জায়গাগুলো, এই যে পার্টিকেল এবং সাব পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, মানে একদম ক্লিয়ার কনসেপ্ট আমাদের জানি থাকে। এবং মেনলি এদের ইনভেন্টারগুলোর নাম, আমি যেগুলো একদম প্রথমেই বলেছিলাম, এদের যে ইনভেন্টারগুলোর কি নাম হয়ে গেল। আচ্ছা, অ্যাটম মলিকুলার ব্যাপারটা সবাই জানো। অ্যাটম আর মলিকুল, অ্যাটম আর মলিকুল। দেখো অ্যাটম একদম, এটা অ্যাটম, এটা মলিকুল, একদম বেসিক কনসেপ্ট, এগুলো একটু জেনে রাখতে হবে। আচ্ছা, মলিকুল আবার হোমোঅ্যাটমিক হতে পারে, হেটেরোঅ্যাটমিক হতে পারে। হোমোঅ্যাটমিক মানে একটাই এলিমেন্ট দিয়ে, যেমন এটা হচ্ছে হোমোঅ্যাটমিক, আর যদি হেটেরোঅ্যাটমিক বলি অ্যামোনিয়া, ব্যাস। এই জায়গাগুলো। আচ্ছা, আরেকটা মেন জিনিস হচ্ছে
অ্যাটমিসিটি মানে বাংলায় যেটাকে বলে পারমাণবিকতা, মানে একটা অ্যাটম মানে একটা অণু কতগুলো পরমাণু নিয়ে তৈরি, সহজ কথা সেটা হচ্ছে পারমাণবিকতা। যেমন এগুলোর মধ্যে খুব আছে, একটা হচ্ছে সালফারের অ্যাটমিসিটি কত 8, ফসফরাসের অ্যাটমিসিটি কত 4, এই জায়গাগুলো অ্যাটমিসিটি। ঠিক আছে, ওজনের অ্যাটমিসিটি কত, ওজন 3, ওই জন্য O3 বলে। ইনার্ট গ্যাস যেগুলো হয় তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এদের অ্যাটমিসিটি 1। আচ্ছা, অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার খুব ভালো করে সবাই জানো অ্যাটমিক নাম্বার কি আর মাস নাম্বার কি, যে মানে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার হচ্ছে টোটাল নাম্বার অফ নিউট্রন অ্যান্ড প্রোটন, টোটাল নাম্বার অফ নিউট্রন অ্যান্ড প্রোটন, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। আর মাস নাম্বার কি, মাস নাম্বার হচ্ছে যে আমাদের হচ্ছে টোটাল নাম্বার অফ সরি অ্যাটমিক নাম্বার হচ্ছে টোটাল নাম্বার অফ প্রোটন, টোটাল নাম্বার অফ প্রোটন। টোটাল নাম্বার অফ প্রোটন। আর মাস নাম্বার হচ্ছে টোটাল নাম্বার অফ সাম অফ ওই ইলেকট্রন বলো, নিউট্রন বলো, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মাস নাম্বার। আমি মানে এক্সাম্পল দিয়ে বললে আরো ভালো। এটা হচ্ছে একটা এলিমেন্ট, এইখানে থাকে মাস নাম্বার, আর এইটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাই তো? এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে মাস নাম্বার। যেমন ধরো একটা বলি সোডিয়াম, 23, এটা হচ্ছে 11। তাহলে যদি বলে সোডিয়ামের, তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাও যে এর প্রোটন কতগুলো আছে। যতগুলো প্রোটন মানে এই তো অ্যাটম, এইখানটা কি থাকে, এইখানটা থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরে ঘোরে ইলেকট্রন। যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, মানে যদি আমরা করি, এর প্রোটন হচ্ছে তাহলে 11টা, তাই তো? প্রোটন হচ্ছে 11টা। এর ইলেকট্রন কটা, ইলেকট্রনও 11টা, মানে যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। আর মাস নাম্বার কত, 23। তাহলে নিউট্রন কত, নিউট্রন হচ্ছে অ্যাটমিক নাম্বার, সরি 23, নিউট্রন হচ্ছে মানে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, মানে 23 মাইনাস 11, এইটা হচ্ছে 12। মানে এই জায়গাগুলো একদম জানি পরিষ্কার থাকে যে প্রোটন কতগুলো, ইলেকট্রন কতগুলো, নিউট্রন কতগুলো, হ্যাঁ, মাস নাম্বার কি, এই জায়গাগুলো জানি একদম ক্লিয়ার থাকে। মানে আর যদি তোমার ক্যাটায়ন হয়, ক্যাটায়ন যদি হয়, সাপোজ যদি ক্যাটায়ন হয়, তাহলে কি হবে, ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন, তাই তো? ক্যাটায়ন হলে আমরা সবাই জানি ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন তোমার বলি হচ্ছে ক্লোরিন, ধরো ক্লোরাইড মাইনাস আছে, Cl মাইনাস। তো Cl মাইনাসের তোমার অ্যাটমিক নাম্বার কত, 17। আচ্ছা, এর এখানে ইলেকট্রন কতগুলো আছে যদি বলে, মানে অ্যাটমিক নাম্বার 17 মানে কি, এটাই হচ্ছে প্রোটন, প্রোটন সংখ্যা 17, প্রোটন সংখ্যা 17। এর যদি বলে আমাদের ইলেকট্রন কতগুলো আছে, ইলেকট্রন কিন্তু হওয়া উচিত 17, কিন্তু যেহেতু একটা নেগেটিভ চার্জ আছে, ইলেকট্রন হচ্ছে 17 প্লাস 1 18। এবার তুমি যদি বলো তাহলে এর মাস নাম্বার কত, এর মাস নাম্বার 18 প্লাস 17, যদি কেউ নাও জানে 35।
আর তাহলে নিউটন কত? 35 মাইনাস 17, 18 কিন্তু নিউটনও কিন্তু 35 মাইনাস 17 18। মানে এই ইলেকট্রন প্রোটন নিউটনের এই জায়গাগুলো ভালো করে আমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইলেকট্রন প্রোটন নিউটনের এই ব্যাপারগুলো গেল। আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে যে মানে মানে যখন মানে মানে এই অবস্থায় থাকে তার থেকে যখন ওরা মানে চার্জ অবস্থায় থাকবে, মানে ক্যাটায়ন বা অ্যানায়ন অবস্থায় থাকবে, যে হোয়েন অ্যানায়ন বা হোয়েন মানে যখন অ্যাটম ক্যাটায়ন বা অ্যানায়ন ফর্ম করবে এবং তখন তারা ইনার্ট গ্যাসের কনফিগারেশন যখন পাবে তখন কিন্তু তারা কেমিক্যালি স্টেবল হবে। এই জায়গাটা আমাদের সবাই জানো। আচ্ছা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার আছে, এগুলো আমরা পরের দিন দেখব। আচ্ছা, আমি কিছু মানে শর্ট কোশ্চেন তোমাদেরকে বলি, তারপরের দিন তো আমরা ডিটেলসে যাব। দেখ, কিছু শর্ট কোশ্চেন, আর যে 5 মিনিট মতো সময় আছে আমি একটু বলে দিই, মানে এর উপরে কিছু শর্ট কোশ্চেন। পরের দিন সেল, অরবাইটাল, ওই জায়গাগুলো থেকে শুরু হবে আমাদের। আচ্ছা, লাইটেস্ট নন মেটাল। লাইটেস্ট নন মেটাল কি হবে? লাইটেস্ট নন মেটাল কি? আর 2 নম্বর হচ্ছে লাইটেস্ট মেটাল কি? বলতে পারবে কেউ? লাইটেস্ট নন মেটাল হচ্ছে হাইড্রোজেন। লাইটেস্ট নন মেটাল হচ্ছে হাইড্রোজেন, আর লাইটেস্ট মেটাল হচ্ছে লিথিয়াম। হলো 3 নম্বর। হেভিয়েস্ট নন মেটাল, হেভিয়েস্ট নন মেটাল, হেভিয়েস্ট নন মেটাল কি আর হেভিয়েস্ট মেটাল কি? হেভিয়েস্ট নন মেটাল কি আর হেভিয়েস্ট মেটাল? হেভিয়েস্ট নন মেটাল হচ্ছে আয়োডিন, আর হেভিয়েস্ট মেটাল হচ্ছে অসমিয়াম। অসমিয়ামের সংকেত হচ্ছে OS। ঠিক আছে। ব্রিটেল মেটাল মানে খুব ভঙ্গুর মেটাল। ব্রিটেল মেটাল হচ্ছে বিসমাথ। BI। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা আরেকটা বেস্ট কন্ডাক্টর অফ
ইলেকট্রিসিটি অ্যামং মেটাল, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যামং মেটাল, কি হবে? সিলভার। ঠিক আছে, আচ্ছা দুটো পুড়িয়ে দিই। মেটাল হ্যাভিং হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, মেটাল হ্যাভিং হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, আর লাস্ট হচ্ছে মেটাল হ্যাভিং লোয়েস্ট মেল্টিং পয়েন্ট। একটা হচ্ছে মেটাল হ্যাভিং হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, একটা হচ্ছে মেটাল হ্যাভিং লোয়েস্ট মেল্টিং পয়েন্ট। হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে টাংস্টেন, ডাব্লিউ টাংস্টেন, ঠিক আছে। আর লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে মার্কারি। এইগুলো তো মুখস্থ না করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো এই পর্যন্ত আমাদের হলো। দেখো আমরা আস্তে আস্তে করে এবার চ্যাপ্টারে ঢুকছি। আমরা প্রথম অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে শুরু করেছি। অ্যাটমিক স্ট্রাকচারে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো, অ্যাটমিসিটিগুলো, অ্যাটমিক নাম্বার কি করে নির্ণয় করতে হয়, কোনটা প্রোটন, কোনটা ইলেকট্রন, কোনটা নিউট্রন আমরা দেখেছি। তারপরে আমরা এবারে যেটায় ঢুকবো তারপরে হচ্ছে সেল অরবিটাল, ওই জায়গাগুলোতে ঢুকবো। সেল অরবিটাল কে এল এম এন ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি, এগুলোতে ঢুকবো। তারপর আইসোটোন আছে, রেডিও অ্যাক্টিভিটি, যতটা আমাদের মানে কি বলবো মানে কভার করা যায় এই সিলেবাসের মধ্যে। একটা লাস্ট কোশ্চেন, হুইচ টাইপ অফ গ্লাস ইউজড ইন স্পেকটাকেলস, হুইচ টাইপ অফ গ্লাস ইউজড ইন স্পেকটাকেলস? তিনটে অপশান, পাইরেট গ্লাস, ফ্লিন্ট গ্লাস, ক্রুক গ্লাস, অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার হবে ফ্লিন্ট গ্লাস। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক। আমরা এরপরে আস্তে আস্তে করে কেমিস্ট্রিটা শেষ হয়ে গেলে ফিজিক্স বায়োলজিতে ঢুকবো। কেমিস্ট্রি ক্লাসটা আমাদের এরকম করে চলতে থাকবে, যতটা আমরা কভার করতে পারি, তোমাদেরকে আমি যতটা হেল্প করতে পারি আমি আছি। আর একটা কথা, মনোবল, আবার আমি যেটা বারবার করে বলি, মনোবল কেউ হারাবে না। বেশি বেশি করে পড়াশোনা করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে গ্রুপ স্টাডি করো। এই 3টে মাস একদম মানে একটু সোশ্যাল মিডিয়া বলো, একটু যারা সফল বন্ধু বান্ধবদের থেকে একটু দূরে থাকো। নিজের মতো করে অবশ্যই একটা রুটিন করে নাও, সকালে কোনটা পড়বে, বিকালে কোনটা পড়বে, রাত্রিবেলা কোনটা করবে, এবং চেষ্টা করো অন্তত প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট দিতে, যাতে তোমাদের যারা মানে একটু পুরনো হয়ে গেছো, মানে তাহলে তোমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছো সেটা তোমরা অ্যানালিসিস করতে পারো। আর আরেকটা কথা, লাস্ট কথা যেটা আমি বলি সবাইকে, ভালো মানুষ হও, সবার পাশে থাকো, সবার জন্য থাকো।